আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করতে আসলাম। আর সেটা হচ্ছে এগুলো হচ্ছে মনস্টার মাছ। আসলে আমি বলি এটাকে মনস্টার মাছ। এই মাছটা আমার খুবই ভয় লাগে। এগুলো হচ্ছে শিং মাছ, মানে এরা জীবিত আছে, জ্যান্ত। এদের মনে করেন ধরতে গেলেই কাঁটা দিয়ে দিবে, আর এতটা বিষ এই কাঁটায়, মানে আমার কাছে খুবই ভয় লাগে। তো এদের মারার সহজ টেকনিক হচ্ছে এইভাবে প্যাকেট সহ ধরে আমি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ফ্রিজের মধ্যে টুক করে ধরে মানে ঢুকিয়ে দিচ্ছি। ভয় পাচ্ছি, আমার আসলে ভয়ও লাগতেছে, হাতই দিচ্ছি না। একটু হাত দিলে কিন্তু কাটা ফুটে দেবে, এতটা বিষাক্ত। তো মারা যাওয়ার পরে 2-3 ঘন্টা পরে ওরকমের রেখে দিয়েছিলাম। মারা যাওয়ার পরে এখন হচ্ছে পরিষ্কার করব। এখানে হচ্ছে পেঁপের খোসাগুলো আমি রেখে দিয়েছি কাটার পরে। আবার একটা পেঁপে হচ্ছে পেকে গিয়েছিল আর এতটা মিষ্টি ছিল। তো এই যে খোসাগুলো সুন্দর করে সব ব্লেন্ডারের জারের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা এভাবে পরিষ্কার করবেন, দেখবেন খুব সহজে পরিষ্কার হয়ে যায়। তো এই যে সবগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন এই যে হাফ কাপ পরিমাণে অল্প একটু পানি দিয়ে দিলাম। আর এখন হচ্ছে এই যে ব্লেন্ড করে নিচ্ছি। আর এই যে একবারে কিন্তু মিহি হয়ে গেছে, আর কালারটা কিন্তু অনেক সুন্দর। একবারে পেঁপের খোসার কালারটা আসলেই সেই সুন্দর। তো এখন এখানে হচ্ছে এই যে মনস্টার মাছের মধ্যে, মানে শিং মাছের মধ্যে এখন এই যে খোসা ব্লেন্ডার করে রেখেছিলাম সেগুলো রেখে দিলাম। আর একটা জিনিস সাবধানে, সেটা হচ্ছে কি এই মাছের কাঁটাগুলো কিন্তু আমি কেচি দিয়ে কেটে নিয়েছি, যাতে খুব ভালো করে হাত দিয়ে এরকম মাখিয়ে মাখিয়ে নিতে পারি। তো এরকম মাখিয়ে কিন্তু আমি প্রায় 30 মিনিটের বেশি রেখেছি। রাখার পরে এই যে দেখতে পাচ্ছেন একবারে কালো কালো বের হয়ে আসছে। এই যে দেখেন একবারে বিশ্রী, আর এই উপর থেকে কিন্তু কালোটা উঠে যাচ্ছে। তো আপনারা এভাবে হচ্ছে পেঁপের খোসা ব্লেন্ডার করে শিং মাছ পরিষ্কার করতে পারেন। কিন্তু আপনাদের কাছে আমি বলে রাখছি, এভাবে না করাটাই ভালো। একটু পরিশ্রম করে যদি শিলপাটা বা স্টিলের জাবা দিয়ে পরিষ্কার করেন তাহলে খেতে ভালো লাগে। এভাবে করলে কিন্তু শিং মাছের স্বাদ থাকে না, অতটা ভালো লাগে না।